হ্যাঁ হ্যাঁ রাইখা দেন তোমার নাম কি? দেখতেই পাচ্ছেন উত্তেজিত জনতা কিন্তু ভাঙচুরও চালাচ্ছে, এর মধ্যে একটি চক্র কিন্তু লুটপাট করছে, ঘড়ি নিয়েও কিন্তু যাচ্ছে। আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আওয়ামী লীগ বলতেই মানুষ খোকো এক রাক্ষসের গল্প। পানের দোকান থেকে শুরু করে দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক এবং ফকির যারা রাস্তায় বসে ভিক্ষা করত তাদেরকেও ছাড় দেওয়া হয়নি এই আওয়ামী লীগ সরকারের কিছু ক্যাডার বাহিনী, এবং তারা কিন্তু তাদের কাছ থেকেও চাঁদা নিত। পানের দোকানদার ফুটপাতের দোকান করার সময় তাদের কাছ থেকে মাসারা চাঁদা নেওয়া হতো। সেই ভিক্ষুক তাদের কাছ থেকেও এই আওয়ামী লীগ সরকার এবং তাদের ক্যাডার বাহিনীরা তাদের কাছ থেকে চাঁদা নিত। এই ঘটনা অহরহ রয়েছে, যাদের অন্য দল তাদেরকে দিনে দুপুরে হত্যা করা হতো। তো সেই অত্যাচারী জুলুমদাতা তাদের কিন্তু এই বাংলার মাটি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। রাতের আধারে যারা নাকি ভোট চুরি করে নির্বাচনে আসতো, আজ কিন্তু তারাও বিতাড়িত হয়েছে এই দেশ থেকে। দেখা যাচ্ছে আমাদের টাঙ্গাইলের সাবেক আওয়ামী লীগের সভাপতি তার বাসভবনও কিন্তু ভাঙচুর করা হচ্ছে। ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারাই কিন্তু এতটাই ক্ষোভ ছিল তাদের প্রতি যে আজ টাঙ্গাইলের মিরন চেয়ারম্যান থেকে শুরু করে বড় বড় যে নেতা, বড় যে লিডার ছিল, যারা মাফিয়ার দলের সাথে সংযুক্ত ছিল, তাদের কিন্তু বাসভবন ভেঙে দেয়।